হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের বইয়ের সম্পাদ্য 1 নাম্বার। সম্পাদ্য 1-এ কী বলেছে? সম্পাদ্য 1-এ আমরা দেখছি ত্রিভুজের ভূমি ও ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, তার মানে এখন কথা হচ্ছে যে আমাদের কাছে কয়েকটা জিনিস দেওয়া হয়েছে কিন্তু কোনো মান দেওয়া হয়নি, তাহলে আমরা সেটাকে সেভাবেই আঁকবো। কেমন? ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা, প্রথমত আমরা আমি ব্যাখ্যাগুলো বই থেকে নেওয়ার চেষ্টা করব যতখানি সম্ভব, আর বাকিটা আমি জাস্ট দেখাই দিব। ঠিক আছে, তোমাদের কাজ থাকবে এই বইয়ের পাশাপাশি তোমরা যেন, আমি এটা এই জন্য বলা যাতে আমার ব্যাখ্যা লিখে না দেওয়া লাগে, তোমরা যেন সরাসরি বই পড়েই এটা সলভ করতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমত মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ। তাহলে তুমি কী করবা? স্কেল নিবা, স্কেল নিয়ে কোনো ত্রিভুজের ভূমি এ। এখন সেই ভূমি আমরা ধরলাম 5 সেন্টিমিটার, আর একটা ধরবো 7 সেন্টিমিটার। আচ্ছা, তারপর কি বলছে? আমরা ধরবো ভূমি এ ও ভূমি সংলগ্ন একটি কোণ এক্স। আচ্ছা, তারপর আমাদের এক্স রাখতে বলছে, ভূমি সংলগ্ন একটি কোণ। আমরা এই পাশে আঁকি, যেহেতু আমাদের স্ক্রিন ছোট। ভূমি সংলগ্ন একটা কোণ, যে কোনো একটা কোণ আমরা আঁকি, এটা কোনো মাপ নাই, তুমি তোমার মতো আঁকছো। এই কোণটার নাম দিছো তুমি এক্স। আচ্ছা, তাহলে এই ভূমির নাম দিলাম আমরা এ, আর অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া হলো। আচ্ছা, এসকে আমরা এর থেকে কেন বড় দিলাম বলো তো? অপর দুই বাহুর সমষ্টি কোনো দিন ওই বাহুর থেকে ছোট, অপর একটা বাহুর থেকে কি ছোট হইতে পারে? আসলে এটা তোমাদের বোঝার কথা না, পারে না, সোজা কথা। কেন পারে না? এইটা হচ্ছে ত্রিভুজ। তুমি বাসায় বসে 4-5 বার প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি একটা বাহু আঁকছো, সেই বাহুটা, তুমি ধরো এই একটা বাহু আঁকছো, সেই বাহুটা অবশ্যই এই দুইটা বাহুর সমষ্টির চাইতে অবশ্যই ছোট হতে হবে। এই বাহুটা অবশ্যই এই বাহুটা আর এই বাহুটার সমষ্টি ছোট হইতে হবে, নাহলে সেটা কি হবে না? সেটা কিন্তু হবে না। কথা বুঝতে পারছি? হবে না, সেটা সম্ভব না। যাই হোক, আমার একটা বিড়াল আছে, তো এই বিড়াল হচ্ছে দুষ্টামি করে, এটা ফালায় ওটা ফালায়। আচ্ছা, এখন দেখো, তাই এবার আমরা অঙ্কনে চলে যাব। অঙ্কন কিভাবে আঁকবো? যে কোনো একটি রশ্মি বি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তাইলে প্রথমে আমরা দাগ টানলাম। এই দাগটা একটু বড়ই টানবো, কারণ বড় টানলে আমাদের লস নেই, কিন্তু ছোট টানলে আমাদের লস আছে। যাই হোক, এবং পরবর্তী কথা, এই এই জায়গায় আমরা নাম দিব বিই পুরোটাকে। এই বি থেকে ভূমি এর সমান, আমরা ভূমি ধরেছিলাম কাকে? ভূমি ধরেছিলাম ওকে। এই যে আমরা ভূমি এর সমান করে নিয়ে এই বি থেকে বির উপর কেটে নিব। কেমন? ব্যাস, আমরা বির উপর কেটে নিলাম। বির উপর যখন কেটে নিলাম, তখন এখানে আমরা নাম দিলাম বিসি। অর্থাৎ আমরা তখন বলি এই কথাটাকে, যে কোনো একটি রশ্মি বি থেকে ভূমি এর সমান করে বিসি রেখাংশ কেটে নেই। এটা কিন্তু রেখাংশ। এবার বিসি রেখাংশের বি বিন্দু কোনটা? এই বি বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান সিবিএফ অঙ্কন করি। এই যে আমাদের কোণ, ঠিক আছে? কোণটা কীভাবে আঁকবো? প্রথমে এইটার বৃত্তচাপ নিব, সেই বৃত্তচাপটা আমরা এইখানে বসাবো। এরপর এই এক্সের একদম যে নিচের বিন্দুটা আছে, তোমরা ভাবে দেখতে পাচ্ছ না, আমি পজ করে লাইটিংয়ের ব্যবস্থা করি। আশা করছি এবার ঠিক আছে। দেখো, আমরা যেভাবে এই ত্রিভুজটা আঁকতে গিয়েছি, মানে আমরা এই কোণটা আঁকতে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা এক্স কোণের বৃত্তচাপ নিয়েছি। এবার এইটার যে লাস্ট বিন্দু, সেই লাস্ট বিন্দু থেকে ফার্স্ট বিন্দুটির বৃত্তচাপ নেব। বাস, নেওয়ার পর এই কাজগুলো খুব সূক্ষ্ম কাজ। বাস, এবার এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি, এবং তখন আমরা দেখব এই বৃত্তচাপটা যদি এটাকে
এই বৃত্তচাপের এই মাঝ এবং মৃদু বরাবর যদি আমরা এটা কী করি, দাগ টানি, এবং দাগটা একটু বড়ই টানবো। কেন দাগটা বড় টানবো? কারণ বলা তো যায় না, প্রয়োজন তো লাগতে পারে। ওকে, এই আমরা তাহলে কী আঁকলাম, আমরা এক্স এর সমান করে CBF আঁকলাম। এই সি, এই বি, আর এখানে আমরা নাম দিব এফ, CBF আঁকলাম। ওকে, এবার এই যে BF রশ্মিটা আছে না, এই BF রশ্মি থেকে এস এর সমান করে BD অংশ কাটি। তাহলে এস কোথায় আছে? এই যে এস, BD সমান করে এই যে এস অংশ কাটলাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাহলে আমি এস এর সমান করে কাটলাম। কাটার পরে আমি এখানে নাম দিলাম বি এবং এটা নাম দিলাম ডি, BD অংশ কাটি। এবার সি এবং ডি যোগ করি। সি এবং ডি কোথায়? এই যে সি এবং ডি, সি এবং ডি অংশ যোগ করি। এবার সি এবং ডি অংশ যোগ করার পর সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে, বুঝিও সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে, অর্থাৎ এই পাশটা, সেই পাশে কোণ BDC এর সমান নতুন একটা কোণ আঁকবো। কিসের কোণের সমান? BDC এর সমান। তাহলে BDC এই কোণটার সমান। তাহলে এই কোণটার সমান আমরা কেমনে আঁকবো? প্রথমে এই কারা কম্পাসটা এখানে ধরবো, এক, ওরকম সেম একটা কোণ আঁকবো আমরা এইখানে। কীভাবে? আমরা নতুন একটা কোণ আঁকবো, সেটা হচ্ছে DC এই বরাবর। এবং অবশ্যই বৃত্তচাপটা কিন্তু আমরা এই ডান পাশ থেকে নেওয়া শুরু করব, ডান থেকে বামে। বাস, নিলাম। ওকে, এবার এইখানে আমরা আবার এই বৃত্তচাপটা নিয়ে কোণের মাপটা নিব। ওকে, একটু বোধহয় বেশি হয়েছে, যাক সেটা দেখা যাবে। এরপর আমরা এখানে এই যে এখানে আমরা নতুন একটা, এই যে যেখানে ছেদ করলো সেই বরাবর একটা রেখাংশ টানবো। ঠিক আছে, বাস। এই যে রেখাংশটা টানলাম, এটার নাম দিলাম আমি DC এবং জি। বই অনুসারে, আমি বারবার বলছি বই অনুসারে করছি, যাতে করে তোমরা পরে রিভিশন দেওয়ার সময় সুবিধা হয়। তাহলে DCG অঙ্কন করি। এবার CG রশ্মি, এই যে CG রশ্মি BDকে কোন বিন্দুতে ছেদ করে? এই বিন্দুতে ছেদ করে। তাহলে অতএব ত্রিভুজ ABC আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে কি বুঝলাম বলো? আমরা যেটা বুঝলাম, প্রথমে আমাদেরকে বলছে ত্রিভুজের ভূমি, ধরি ভূমি হলো A, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, ধরি কোণটার নাম X, ওই ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টি S, আঁকলাম সেই S, অবশ্যই সেটা একটু বড় হবে এর থেকে। ওকে, তারপর বলছে ত্রিভুজটা অঙ্কন করো। তাহলে প্রথমে আমরা একটা রশ্মি নেই, সেই রশ্মি থেকে BC রেখাংশ অঙ্কন করি। সেই BC রেখাংশের উপরে কোণ X এর সমান করে B বিন্দুর উপরে CBF অঙ্কন করি। এরপর সেটা যে অঙ্কন করলাম, সেই অঙ্কন করার পর এই BF রেখাংশ থেকে S অংশ বরাবর BD অংশ কাটি। BD অংশ কাটার পর D এবং C যোগ করি। D এবং C অংশ যোগ করার পর তারপর তোমার এই CDB যে কোণ হয় সেই কোণের সমান করে আমরা DCG অঙ্কন করি, অর্থাৎ এই ত্রিভুজটার উপরে এই DCG যখন অঙ্কন করলাম, তখন এই ত্রিভুজটা আমার কোন বিন্দুতে ছেদ করে? এই বিন্দুতে ছেদ করে। কোন রেখাকে? BD রেখাংশকে। কথা ঠিক আছে? তাহলে ইহাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এবার তুমি যোগ করে দেখো। এবার তুমি দেখো এই ত্রিভুজের এইটুক, এই দুইটা যোগ করলে এসের সমান হবে। যাও, দুষ্টামি করে না, যাও। উফ, এই বিড়ালটা তো দুষ্টামি করে। ঠিক আছে, তাহলে ইহাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।
সম্পদ 2 দেখার জন্য সবাইকে অনুরোধ থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।